সচিবের ছবি দিয়ে ডাস্টবিন করেছে এবং সেখানে ময়লা ফেলেছে, এগুলো ভিডিও ভাইরাল হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ দমে যাচ্ছে না। আসলে কোনো দলকে দমিয়ে ফেলা যায় না টোটালি। জামাতকে আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে দমিয়ে ফেলার, কিন্তু দমাতে পারেনি। বিএনপিকে সর্বোচ্চ চেষ্টা করেছে, দমাতে পারেনি। সময় লেগেছে, কিন্তু তারা সবাই বহাল তবিয়াতে বিশাল শক্তি নিয়ে কিন্তু ফিরে আসছে। এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের যে রাজনীতির গতিধারা সামনে যাচ্ছে, যদি সেটাই হতে থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। পৃথিবীর যেই দেশেই এই লোকরা যাবেন, সম্মানিত লোকরা, ডক্টর ইউনূস এবং তার টিম, তারা সেখানে অপমানিত হবে, ডিম ছুঁড়ে মারা হবে, জুতো ছুঁড়ে মারা হবে, খারাপ কথা বলা হবে। আপনি তো সব জায়গায় ঠেকাতে পারবেন না, ফেসবুক ঠেকাতে পারবেন না, টুইটার ঠেকাতে পারবেন না। এই এমব্রাসমেন্টটা সৃষ্টি আওয়ামী লীগ করছে, যেটা দুঃখজনক। সেইখান থেকে যদি একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করা হতো, একটা গঠনমূলক রাজনীতি করা হতো, আওয়ামী লীগও রিফর্ম হতো। আওয়ামী লীগও যদি দোষ স্বীকার করতো, দোষ স্বীকার করা উচিত আওয়ামী লীগের। যেমন এই চরম মপতন্ত্রের মধ্যেও একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে। সাবেক রাষ্ট্রপতি ব্যাংকক থেকে বাংলাদেশে ফিরে আসছেন। স্বাভাবিক গতিধারায় মনে হচ্ছিল উনি আর ফিরবেন না, উনি পালিয়ে যাবেন, এবং সেরকমটাই বলা হয়েছিল সবাই যাওয়ার পরে যে অবস্থা তৈরি হয়েছিল কিন্তু উনি কিন্তু ফিরে আসছেন, এবং ফিরে এসে একটা কথাও বলেছেন যে আমাদের নিশ্চয়ই কোনো ভুল আছে। ওনার ফিরে আসাটা প্রমাণ করে প্রকৃত রাজনীতিবিদরা পালায় না। রাজনীতির সুযোগ পেলে তারা রাজনীতি করতে চায়। আর একজন রাজনীতিবিদ তো একদিনে তৈরি হয় না, একজন দানবও একদিনে তৈরি হয় না, একজন রাজনীতিবিদও একদিনে তৈরি হয় না। বিপুল রাজনীতিবিদ যখন সরে যায়, চলে যায় বা মাঠে থাকে না, এই শূন্যতা কিন্তু অপরাজনীতি দিয়েই পূরণ হয়। এই অপরাজনীতি কমব্যাট করা সামনের দিনে আওয়ামী লীগ না থাকলে বিএনপি এবং জামাতের জন্য যথেষ্ট কষ্টকর হবে। এই গুপ্ত হামলা, এই গুপ্ত আন্দোলন, এই গুপ্ত মিটিং, গুপ্ত মিছিল, এগুলো নিয়ে কি দেশ আগাতে পারবে? দেশটাকে আগাতে গেলে এর মধ্যে থেকে একটা মধ্যপন্থা অন্তর্ভুক্তিমূলক বের করে ফেলতে হবে, যেখানে সবার জন্য উইন উইন সিচুয়েশন থাকবে। একটি গোষ্ঠীকে বাদ দিয়ে যদি দেশ আগাতে চায়, দেশ হোঁচট খাবে এবং পুরো সিস্টেমটা কলাপস করবে। আরেকটা কথা সবসময়ই বলি, যে বিশাল রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগ তৈরি করেছিল, যে বিশাল পুলিশ, যে বিশাল বিজেপি, যে বিশাল সেনাবাহিনী, যে বিশাল কর্মী বাহিনী, সেটা দিয়ে আওয়ামী লীগ একতরফা ভোট করে পরপর 3টা একতরফা ভোট করতে পেরেছে, এবং 13 বা 14 সাল থেকে 11 বছর টানা অন্যায়ভাবেই আমি বলবো ক্ষমতায় ছিল। সেই বিশাল বাহিনী তৈরি কি সামনের সরকার করতে পারবে? এবং এই বাহিনী কি সামনের সরকারকে সেইভাবে সহযোগিতা করবে? অর্থাৎ সামনের 1 বছর, 2 বছর, 6 মাস পরে যখন বিরোধী দল আন্দোলন করা শুরু করবে, এই আন্দোলন তো দমন করাতে পারবে না সরকার। পাঠক একটু ছোট্ট করে জানতে চাই, যেটি যে লন্ডন বৈঠকই বাংলাদেশের